আমাদের আত্মীয় সাহেব এত টাকা দিতে পারলাম টাকা এই আত্মতৃপ্তি বাইরে আমরা চলে আসছি। আমরা টাকা দিচ্ছি একটা ইনস্ট্রাকশনকে ফলো করে, একটা হুকুমকে ফলো করে, যার কারণে টাকা হতে পারতেছে না, নষ্টগুলো পড়ে যাচ্ছে। আর যে কোনো দানের মাধ্যমে নষ্টকে যদি আমি দুইসাত করে ফেলতে পারি, রসিদ্ধ করে ফেলতে পারি, তাহলে সেখানে আপনাদের ভালোবাসা আসবে ইনশাল্লাহ। বলি আল্লাহ মুর্শিদের ভালোবাসা, আপনাদের ভালোবাসা নিয়ে আনন্দ দিতে পারি। বলি আল্লাহ মুর্শিদের খেদমত আপনারা শওকত ওসমান, ডক্টর শওকত ওসমান। আসলে সাহসের ব্যাপার আগে আসতে পারতাম একটু রাস্তাঘাট যেহেতু রাতে গভর্নমেন্ট একটু নিষেধাজ্ঞা আছে সরকারের, সেগুলো আজকে চিন্তা করলাম যে রাতে থাকবো, সকালে চলে যাবো। এই যে একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে, আল্লাহ সৃষ্টি করেছেন আমাদের ভিতরে সময় বোধোদয় জাগ্রত করার জন্য যে আমরা এরকম একটা দরবারের সাথে থাকার বিনিময়ে আমরা ঠিক পাচ্ছিলাম আর মাঠে ঠিক পাচ্ছি না। আমরা যে ঘরের নেটের মাধ্যমে নামাজ পড়ছি সেটাতে, আর আজকে যেখানে নামাজ পড়লাম এটাতে যে ডিফারেন্স, এটা আসলে যিনি পড়েন তিনি বুঝতে পারবেন ডিফারেন্সগুলো কী। এবং আমরা সেই অনুভূতি যখন আমাদের কিন্তু জাগ্রত হয়, সেটা একমাত্র এই দরবারের সাথে সংশ্লিষ্ট থাকার কারণে হয়। আমরা সংশ্লিষ্ট যারা থাকতে পারছি তারাই আমাদের বোধোদয় জাগ্রত হচ্ছে। যারা আমরা একটু বিকাশ হয়ে যাচ্ছি, আস্তে আস্তে সম্পর্ক একটু দুর্বল হয়ে যায়, তখনই সরকার আমাদের উপরে বসে যে ছোটখাটো অজুহাত দেখি আমরা অ্যাভয়েড করার চেষ্টা করি। আমাদের বাসার ভিতরে প্রমাণ আছে। আমি বিদ্যালয়ে ছোটবেলায় মাসুল অসুস্থতা আছে, এটা সত্যি কথা। এবং হুজুরের হয়তো হাতটা একটু নির্দেশ পেয়েছে যে একটু কাশি আছে বা জ্বর ভাব থাকলে এখানে আসা উচিত, কারণ এটা যদি সংক্রমণের একটা ব্যাপার। অনেক হয়তো দেখা গেছে এগুলিকে চেপে রেখে এখানে চলে আসবে। এই চলে আসাটা নির্ভর করছে বোঝার ইমানের উপরে। আমার স্কুল থেকে আমরা শিখছি বোঝার ইমান যত শক্ত হবে আল্লাহ সেটা ব্যবস্থা করে দিবেন। যাই হোক, আমরা দুনিয়ায় দুটোকে মিলিয়ে আমাদেরকে থাকতে হচ্ছে, কারণ আমরা যখন একটা আমদরবারে আসতেছি অনেক ভাইরা একসাথে একত্রিত হচ্ছি, কোনো কারণে যেন একজন দ্বারা অন্যজন সংক্রমিত না হয়। এবং এই সংক্রমণের ফলে আমাদের যেমন ক্ষতি, দেশবর্ষের ক্ষতি, দরবারেরও একটা ক্ষতি। দরবারের ক্ষতি আমি বাসায় বসে চিন্তা করতাম, অনেক মানুষ বলবেন এই দরবারে কিনারে হবে একত্রিত হয়েছে শিক্ষিত লোকজন কিনারে এটা করছেন, সেগুলো হুজুর প্রায় যথেষ্ট নিয়ম শৃঙ্খলা পালন করেছেন। আমি বলবো হুজুর মানে দুনিয়াবি দৃষ্টিতে যেরকম সাবধানতা অবলম্বন করা উচিত, হুজুরের নির্দেশনা সেই সাবধানতাগুলো ছিল এবং আমরা সবাই সাবধানতা অবলম্বন করছি। তাই এখন পর্যন্ত ইনশাআল্লাহ দরবারের মাধ্যমে সংক্রমিত হয়েছে কিছু বলতে পারি না। আমরা সকলে ভালো আছি এবং হুজুর আমাদেরকে যে ভরসা দেন, যে সাহস দেন, সেই সাহসকে যেন আমরা আমাদের দলকে আরো শক্ত করতে পারি, ইমানকে আরো দৃঢ় করতে পারি, যাতে করে আমরা এই রমজানের মাধ্যমে আমাদের ইমানের দৃঢ়তা এনে দিতে সাহায্য করেন এবং আমরা যেন সেই ইমানের দৃঢ়তা নিয়ে আগামী রমজানকে আল্লাহর কাছে চাই যেন আগামী রমজান আমাদের কমিয়ে আসুক। আমরা এই রমজানের মাধ্যমে আমাদের অতীত জীবনের সমস্ত গুণাগুলো মাফ করার যে সুযোগ আল্লাহ আমাদেরকে দেয়, সেই সুযোগকে আমরা গ্রহণ করে রমজানের মাধ্যমে আমাদের চেষ্টা করতে পারি। আর এই সকলের যারা পরিবারে আমরা সুস্থ আছি, আল্লাহ কাছে প্রায় চাই যেন সকলে সুস্থ থাকি। আমাদের নাম নতুন ভাই সুস্থ আছেন, আমরা কিছুদিন আগে একসাথে হজ করলাম। এখন উনি যে অবস্থায় আছেন আমরা খুব চিন্তা করি মাঝে মাঝে আমাদের একজন পরিবারের কী অবস্থা হবে, যাদের সাথে আমরা একসাথে হজ করে আসলাম। তো সেই ওনার জন্য আমরা এই দরবার থেকে দোয়া করবো যেন আল্লাহ আমাদের পরিবারকে আমাদের কাছে ছড়িয়ে দেন, আমাদেরকে আরও কিছুদিন আমাদের সাথে একসাথে করতে পারি। তো আমরা সকলে যেন হুজুর পরিবার সহযোগী থেকে আমাদের গুণাগাটা থেকে আমরা আল্লাহর কাছে আল্লাহ কবুলের মামলা হিসাবে ফিরে যেতে পারি। ইসলাম
الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, আল্লাহর কাছে লক্ষ কোটি শুকরিয়া। এক, করোনা ভাইরাস, দ্বিতীয়ত আমফান তাণ্ডব চলছে সারা দেশে। এই করোনার প্রকোপ আর আমফানের ভয়াবহ রূপ, এটাকে উপেক্ষা করে যারা আজকে দরবারে উপস্থিত হয়েছেন, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। কারণ এটাই প্রমাণ করে যে না, আপনাদের ঈমান এখনো তাজা আছে। কারণ করোনার সময় সারা বাংলাদেশে সবকিছু স্থবির হয়ে পড়েছে, সবকিছু স্থবির, সব জায়গায়। মসজিদগুলাতে একজন মানুষ ইতিকাফ করবে এটাও খুঁজে পায়নি। মসজিদগুলাতে একজন মানুষ, এলাকার সবাই মিলে একজন দুইজন ইতিকাফ করতে দিবে, কেউ রাজি হচ্ছে না। মসজিদে ইতিকাফ করবে না, খুঁজে পাওয়া যাচ্ছে না এরকম কেউ। সেখানে আল্লাহর রহমতে আমাদের সমস্ত কার্যক্রম এবার পরিচালিত হয়েছে এবং আমার মনে হয়েছে এবার দরবারের উপস্থিতি জমজমাট আরো বেশি। অন্যান্যবার দেখা যায় যে প্রথম দিকে মানুষ আসে অনেক, প্রথম দিকে ভরে যায়, আস্তে আস্তে যখন রমজান শেষ হয়ে যায় তখন খালি হয়ে যায়। এবার হয়েছে উল্টা, প্রথম দিকে উপস্থিতি যা হয়েছে শেষের দিকে এসে উপস্থিতি ক্রমান্বয়ে বাড়ছে দরবারের। এটা আপনারা দেখেছেন। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহাওয়ারু লাইলাতুল কদর ফিল ভিতরিল আশরিল আখিরি মিন শাহরি রমাদান। মাহে রমজানের শেষ বেজর রাতগুলোতে তোমরা লাইলাতুল কদরকে তালাশ করো। সে হিসেবে শেষ 5টি বেজর রাতের যে কোনো একটি রাতই হতে পারে লাইলাতুল কদর। ফালতামিসু ফি 21 ওয়া 23 ওয়া 25 ওয়া 27 ওয়া 29।
21, 23, 25, 27, 29 প্রত্যেকটি রাতই গুরুত্বপূর্ণ। সেই হিসাবে আজকে হচ্ছে 27-এর রাত, এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাত্রি। আল্লাহ ভালো জানেন কোন রাত লাইলাতুল কদর হিসাবে আল্লাহ দান করেছেন। তবে লাইলাতুল কদর যিনি পাবেন, কতগুলো বিষয় নিশ্চয়তা দেওয়া যায়। আল্লাহ এই রাতে বান্দার দোয়া কবুলের নিশ্চয়তা দিয়েছেন, দোয়াকে কবুল করবেন। অর্থাৎ লাইলাতুল কদর যে রাত হবে, সে রাতে বান্দা আল্লাহর কাছে যে সমস্ত দোয়া করবে, আল্লাহ দোয়াগুলোকে কবুল করে নেবেন। এই রাত্রিতে তওবা কবুলের নিশ্চয়তা দেওয়া হয়েছে। যারা আল্লাহর দরবারে তওবা করবেন, আল্লাহ তাদের তওবা কবুল করবেন এবং পুত পবিত্র করে দিবেন। এই রাতকে বলা হচ্ছে লাইলাতুত তাকদীর। লাইলাতুত তাকদীর কেন? আমরা জানি লাইলাতুন নিসফে মিন শাবান, সেটাও ভাগ্য রজনী, লাইলাতুল কদরও ভাগ্য রজনী। কিভাবে এক রাতে বান্দার তাকদীরকে পেশ করা হয় আর লাইলাতুল কদরে সেটাকে পাশ করা হয়। একটা পেশ করার রাত আর একটি পাশ করার রাত। কাজেই যারা তাদের তাকদীরকে মেরাম্মত করতে চান, তাদের জন্য লাইলাতুল কদর হচ্ছে মাহেন্দ্রক্ষণ। আল্লাহর দরবারে আপনি আপনার দোয়াগুলোকে বলেন, কিভাবে আপনার তাকদীরকে আপনি মেরাম্মত করতে চান, আল্লাহ সেভাবেই আপনার তাকদীরকে মেরাম্মত করে দিবেন ইনশাআল্লাহ। সুতরাং আজকের রাতে বক্তব্য বাড়াবো না। যেহেতু আজকে অনেক পীর ভাই আমাদের সাথে আসতে পারেনি, আমরা তাহাজ্জুদের নামাজটা একসাথে পড়ব। আজকে রাতের জন্য তাহাজ্জুদের নামাজ আমরা একসাথে পড়ব জামাত করে, তাহলে অনেকেই আমাদের সাথে সম্পৃক্ত হতে পারবে। সেই হিসেবে সময় কিন্তু অনেক কম। এখন প্রায় 11টা 20 বেজে যাচ্ছে, আমরা 2টা 10-এ নামাজ শুরু করতে পারি। তার মানে কতক্ষণ সময় পাচ্ছেন আর? হ্যাঁ, 2 ঘন্টা 10 মিনিট। খুব বেশি সময় না, কিন্তু অনেক কম সময়। এই 2 ঘন্টা 10 মিনিটের মধ্যে আপনাদের কাছে একটা আমলের লিস্ট দেওয়া আছে, একটা চার্ট দেওয়া আছে। এই চার্টটা সবার কাছে আছে। এই চার্টের সব আমল করতে পারবেন না, এর মধ্যে থেকে বেছে কিছু আমলকে গুরুত্ব দিবেন। প্রথমত হচ্ছে সালাতুত তাসবিহ নামাজ। সালাতুত তাসবিহ নামাজটা পড়বার চেষ্টা করবেন। এই নামাজের তালকিন আল্লাহর নবী তার চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে গিয়েছিলেন। এটা একটা বিশেষ গোপন আমল ছিল হযরত আব্বাসের জন্য। বলেছিলেন যে আলাম আমনাহুকা আলাম আতাইতুকা, আমি কি আপনাকে এমন কিছু দিব না যে আমল আপনার মর্যাদাকে বৃদ্ধি করে দিবে? হযরত আব্বাস বলেন, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আপনি দেন আমাকে এরকম একটা আমল। তখন আল্লাহর নবী তাকে এই নামাজ শিখালেন, এক সালামে 4 রাকাত নামাজ, যেই নামাজে সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই তাসবিহ 4 রাকাত নামাজে 300 বার পড়তে হয়। তাকবীরে তাহরিমা বেঁধে সানা পড়ে 15 বার, সূরা ফাতিহা তার সাথে একটা সূরা পড়ে 10 বার, 25, রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পড়ে 10, 35, রুকু থেকে দাঁড়িয়ে আরো 10, 45, সেজদায় গিয়ে সেজদার তাসবিহ পড়ে 10, 55, সেজদা থেকে উঠে আবারও 10, 65, আবারও সেজদায় গিয়ে সেজদার তাসবিহ পড়ে 10, 75, এরপরের রাকাতে আবার 15 দিয়ে শুরু। এইভাবে 4 রাকাত নামাজে 300 বার এই নামাজটা পড়ার চেষ্টা করবেন। এইটা পড়তে হয়তো আপনাদের আধা ঘন্টা সময় চলে যাবে। তারপর যদি চিন্তা করেন যে না, শবে কদরের জন্য খাস শবে কদরের নিয়াতে কিছু নফল নামাজ পড়বেন, তাহলে আপনি সেই নফল নামাজগুলো পড়তে পারেন, সেই নফল নামাজ পড়তে পারেন। তৃতীয়ত কোরআন তেলাওয়াত। কোরআন তেলাওয়াত অনেকে করছেন, নিয়মিত কোরআন খতমের যে তেলাওয়াত সেটাও করতে পারেন, বিশেষ বিশেষ সূরাও করতে পারেন, আপনার যেটা খুশি। কারণ লাইলাতুল কদরের মাহাত্ম্য কিন্তু কোরআনের কারণেই হয়েছে। কোরআন নাজিল হয়েছে বলেই এই রাতে আল্লাহ এই রাতের মর্যাদাকে অনেক বৃদ্ধি করে দিয়েছেন। এর সাথে সাথে যেটি করবেন, তাসবিহ। তাসবিহ যতবার করে লেখা আছে হয়তো ততবার পারবেন না, যতদূর সম্ভব এই তাসবিহ তাহলিল গুলো করার চেষ্টা করবেন। এর মধ্যে ইনশাআল্লাহ আমাদের তাহাজ্জুদের সময় হয়ে যাবে। আমরা তাহাজ্জুদের নামাজ একসাথে আল্লাহ চায় তো আদায় করব। বক্তব্য আর বাড়াচ্ছি না, আমরা ফজরের সময়ে ইনশাআল্লাহ আমরা আখিরি মোনাজাতের মাধ্যমে আমাদের কার্যক্রম আমরা শেষ করব। আর যারা ওই যাকাত বা ফিতরা আদায় করেন নাই, একটা টিম এবার ঠিক করে দেওয়া আছে,
তারা নিয়োজিত আছে, তাদের কাছে এটা আপনারা আদায় করে দিতে পারেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আজকে কারো কমেন্টস গুলো পড়লাম না, যেহেতু রাতে সময় নাই। যাদের কোরআন খতম হয়েছে আমরা শুনেছি, জেনেছি, খবর পেয়েছি, ফজরে আখেরি মুনাজাতের সময় ওটা আমরা বক্সায় দিব ইনশাআল্লাহ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহুম্মা ইন্নাকা আফুব্বুন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি ইয়া গফুরুর রহিমুল ওয়াদুদ। اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار يا خالق الجنة والنار برحمتك يا عزيز يا غفار يا كريم يا ستار يا رحيم يا جبار يا خالق يا بار. اللهم آذرنا من النار يا مجير يا مجير يا مجير برحمتك يا أرحم الراحمين.